কোনো টাকা পয়সা ছাড়াই চুল হবে ঘন আর লম্বা। তোমরাও কি আমার মতো ঘন আর লম্বা চুল পেতে চাও? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি যেই ঘরোয়া টিপসের ব্যাপারে বলছি, এই ঘরোয়া টিপসটা আমি অনেক দিন ধরেই ফলো করে আসছি। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কিছুতেই চুল পড়া কমছে না, আর যাদের চুল একদমই বাড়তে চায় না, আজকের ভিডিওটা বিশেষ করে কিন্তু তাদেরই জন্য। আশা করি প্রত্যেকের বাড়িতেই পেঁয়াজ রয়েছে। একটা পেঁয়াজ লাগবে, তার সাথে যে কোনো নারকেল তেল, অথবা তোমরা যেই তেল ব্যবহার করো সেই তেলও কিন্তু এখানে ব্যবহার করলে করতেই পারো। প্রথমেই পেঁয়াজটাকে আমি ভালো করে ছুলে নিলাম। এরপর আম কাটা মেশিন দিয়ে পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে ছাঁকনি দিয়ে আমি রসটাকেও বের করে নিলাম। তোমাদের যেভাবে সুবিধে মনে হয় সেভাবেই পেঁয়াজ থেকে রসটাকে কিন্তু ভালো করে বের করে নিতে হবে। এইদিকে আমি পেঁয়াজের রসটা রেডিও হয়ে গেছে। এর সাথে আমি অল্প একটুখানি নারকেল তেল মিশিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেল মাথায় আমার পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করাই হচ্ছে না। আসলে এই কাজ সেই কাজ করতে করতে একদমই নিজের জন্য সময় বের করতে পারি না। আজকে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজকে চুলটাকে একটু ঠিকঠাক করা যাক। আর এই পেঁয়াজের রসটা তোমরা যদি সপ্তাহে একদিন করে ইউজ করো, দেখবে কিছুদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে। আমি পেঁয়াজের রসটা যেভাবে অ্যাপ্লাই করছি, তোমরাও ঠিক সেভাবে সিথি ফাঁকা ফাঁকা করে কিন্তু এই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করবে। আমি মনে করি আমাদের চুলের বেশিরভাগ সমস্যাগুলো আমাদের চুলের গোড়া থেকেই আসে, তাই সবার আগে আমাদের চুলের গোড়াটা কিন্তু ঠিকঠাক করতে হবে। আর এই ঘরোয়া টিপসটা আমি যখন ক্লাস 9-এ পড়ি, তারপর থেকেই কিন্তু এই ঘরোয়া টিপসটা ফলো করে আসছি। এই ঘরোয়া টিপসটা তোমরাও ফলো করে দেখো, কিছুদিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবে। আমি যখন থেকে শুনেছি এই পেঁয়াজের রসটা ব্যবহার করলে চুল খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে, আর সেই আমার ছোট্টবেলা থেকে না খুব ইচ্ছে যে আমারও লম্বা লম্বা চুল হবে। আর এখন দেখতেই পাচ্ছ কতটা লম্বা আমার চুল। পেঁয়াজের রসটা 30 থেকে 35 মিনিট মতো আমি কিন্তু মাথার মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর আমি করব শ্যাম্পু। আর তোমরা যে কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করতে পারো, যে যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারো। তবে এই পেঁয়াজের রসটা তোমরা কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করে দেখো, 4-5 সপ্তাহ দিয়ে দেখো, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে দিদি তোমার এই টিপসটা ফলো করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। শ্যাম্পু করার পর অবশ্যই মাথায় কিন্তু সিরাম অ্যাপ্লাই করতে হবে। তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছিলে সিরাম ভিজা চুলে দেবো না শুকনো চুলে। তোমরা সিরামটা ভেজা চুলেও দিতে পারো, অথবা শুকনো চুলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি তো রোজ দিনই এই সিরামটা ব্যবহার করি, তবে একদমই হালকা করে, যাতে চুলটা আমার সিল্কি থাকে। আমার এই চুলে যদি জট বেঁধে যায়, সেই জট ছাড়াতে আমার কিন্তু অনেকটাই সময় দরকার। সেই ভয়ে আমি রোজ দিন চুলে সিরাম অ্যাপ্লাই করি। সিরাম অ্যাপ্লাই করলে চুলটা এত স্মুথ আর সিল্কি থাকে, যার জন্যই কিন্তু সিরামটা অ্যাপ্লাই করা। আচ্ছা, আমার এই চুল দেখে কোনো দিক থেকে কি মনে হয় যে আমার চুলটা নকল? আমি যখনই রাস্তাঘাটে বেরোই, যদি চুলটা ছেড়ে বেরোই, 2-1 জনের থেকে কিন্তু আমি কমেন্ট পাই যে এটা আসল চুল নয়, এটা নকল চুল।